জি, আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেলে তো আসলে ডাকসুতে জয় হয়েছে এবং বেশিরভাগই শিবির ডোমিনেটেড। সো সেই জায়গা থেকে শিবিরের যে ইশতেহারগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, আমরা মনে করছি এখন তারা সেই ইশতেহারগুলো পূরণের চাইতে জামাতের ইশতেহার নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, এবং তারা জামাতকে কীভাবে নির্বাচনে জয়ী করা যায় সেটা নিয়ে আরও বেশি কনসার্ন। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের ছাত্র সংসদের প্রধান কাজ এবং একমাত্র কাজ হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দৈনন্দিন জীবন এবং শিক্ষা কারিকুলামের যে কাজগুলো আছে সেগুলোকে আরও বেশি সহজীকরণ করা এবং সেগুলোকে সমৃদ্ধ করা। আমাদের অন্যতম প্রত্যাশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা ডিজিটালাইজড ইউনিভার্সিটি করা, রেজিস্টার বিল্ডিংয়ের কাজগুলোকে আরও বেশি আধুনিকায়ন করা, আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি সমৃদ্ধ করা। আমরা দেখেছি ক্রীড়াঙ্গন কীভাবে সেই আগের মতো জরাজীর্ণ অবস্থা এখনও পড়ে আছে, এবং অন্যান্য স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যেই আগের একটা পুরনো ধ্বজভঙ্গ একটা সিস্টেম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, রেজিস্টার বিল্ডিং যেরকম একটা পুরনো কেরানির মান্দাতার আমলের মতো করে চলতো, সেটা কিন্তু এখনও আছে। আমাদের আন্তর্জাতিক সম্পাদক সেগুলো করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ক্রীড়াঙ্গনে আমরা কোনো ধরনের সংস্কারের কোনো ছাপ আমরা দেখতে পাইনি, এবং বিশেষ করে ডাকসুর যারা প্রতিনিধি আছে তাদেরকে আমরা দেখেছি শিক্ষার্থীদের প্রতি যতটা না দায়বদ্ধ তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি তার চাইতে বেশি দায়বদ্ধতা তারা পালন করছে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকে যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনাদের প্যানেল ডাকসুতে জিতেছে তাদেরকেও আপনারা সমানভাবে তাদের প্রতি ইনসাফ করুন, তাদেরকে কাজ করার সুযোগ দিন। আমরা অনেক সময় অভিযোগগুলো দেখেছি, আজকেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে সেন্ট্রাল ফিল্ডে ঢুকতে না দেওয়ার 5টার পর একটা নিয়ম তারা ডাকসুর নামে চালিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা ডাকসুর অন্যতম একটা সদস্য হেমা চাকমা সেটার প্রতিবাদ জানিয়েছে। তো একইভাবে আমরা দেখেছি শুধুমাত্র একটা ডাকসুকে শিবিরীকরণের মাধ্যমে তারা যে ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই ভালো চোখে দেখে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অবশ্যই শিক্ষার্থীদের প্রত্যেকের ম্যান্ডেট নিয়ে চলবে, সেই প্রত্যাশা। ডাকসুর উদ্দেশ্যে আমার সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে আসলে আপনারা শিক্ষার্থীদের সাথে চলাফেরা করুন, শিক্ষার্থীদের কাছে যান। আপনারা জামাতে ক্যাম্পেইনের চাইতে শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের থেকে শুনুন তাদের সমস্যার কথাগুলো। আপনারা তাদের ক্রীড়াঙ্গনকে, তাদের স্বাস্থ্যের পরিবেশকে, আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ময়লা পরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থা আছে সেই জিনিসগুলো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সমস্যার কথাগুলো শুনুন। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যান সমাধানও কিন্তু তাদের কাছেই পাবেন। তা আমরা তাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা হল সংসদগুলোর সাথে কোলাবোরেট করুন, অন্যান্য যারা প্যানেল থেকে জয় হয়েছে তাদেরকেও সমানভাবে কাজ করার সুযোগ দিন, এবং যারা সাধারণ শিক্ষার্থী আছে ভিন্ন রাজনৈতিক দলেরও যারা আছে সবাইকে সহাবস্থানের একটা রাজনৈতিক একটা পরিবেশ আপনারা তৈরি করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যাতে সকল দল মত বর্ণের সবার যাতে একটা শিক্ষার্থী সংসদে পরিণত হয় সেই ব্যবস্থা আপনারা করুন। আমরা তো অবশ্যই চাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ হোক, সেটা স্পন্সরের মাধ্যমে হোক, সেটা শিক্ষার্থী নিজেদের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, সেটা ডাকসুর মাধ্যমে হোক। সেই জায়গা থেকে ভালো কাজের জন্য অবশ্যই আমাদের বাহবা থাকবে, প্রশংসা থাকবে, এবং রাজনৈতিক অঙ্গনে শুধুমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স যাতে রাজনৈতিক অঙ্গনটা দখল না করে সেদিকে আমাদের কনসার্ন অবশ্যই থাকবে। রাজনীতি যাতে শিক্ষার্থীদের অধিকার রক্ষা হয়, সচেতনতা হয়, এবং ওয়েলফেয়ার পলিটিক্স যাতে প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, ডাকসুকে বাধ্য করতে হবে তারা যাতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, নট আমি একটা মানুষকে 500 টাকা দিয়ে তারা হেল্প করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করে, তার একাডেমিক কারিকুলামের সব কিছু যাতে ঠিকভাবে করে, সেই জবাবদিহিতা নিশ্চিত করে আমি মনে করি ছাত্র প্রতিনিধিদের কাজ। কোনো কিছু প্রতিষ্ঠান থেকে, কোনো একটা বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠান থেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাময়িক সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা মনে করি না কখনো কোনো সাস্টেনেবল সমাধানের দিকে যাওয়া সম্ভব। সেই জায়গা থেকে তাদের প্রতি প্রত্যাশা থাকবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চেঞ্জ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম আছে, যে জরাজীর্ণ সিস্টেম আছে, প্রশাসন আছে, যে অথর্ব কর্মচারীগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে বসে বসে সারাদিন মাছি মারে, তাদেরকে আপনারা দায়বদ্ধ করুন। শুধুমাত্র ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র পরিবর্তন করা কখনোই সম্ভব না।